নমস্কার বন্ধুরা, আজকে আমি দারুণ একটা আমসত্ত্বর রেসিপি শেয়ার করছি। আর আমসত্ত্বটা একদম টক ঝাল মিষ্টি আমসত্ত্ব হবে। আর এখানে দেখুন গাছের পাকা আম নিয়েছি। আমগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমের কুসাটা ছাড়িয়ে নিচ্ছি। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশনটাও আপনারা পেয়ে যাবেন। আর এভাবে কিন্তু আমের খোসাটা সমস্ত ছাড়িয়ে নিয়ে এবার ভালো করে একটু চিপে রসটা বের করে নেব। একদম গোলগোলা পাকা আম, আর রস বার করতেও বেশি সময় লাগবে না। তো সমস্ত আমটা থেকে কিন্তু এই জুসটা এভাবে আমি বের করে নিচ্ছি। সমস্ত আম যখন জুসটা বার করে হয়ে যাবে, তখন এখানে আমি জুসটাকে কিন্তু প্রথমে ছেঁকে নিতে হবে। অনেক আমের মধ্যে দেখবেন আঁশ থাকে, অনেক আমের মধ্যে দেখবেন আঁশ থাকে না, কিন্তু ওই আমটাতে কিন্তু অনেকটাই আঁশ আছে, ওই ছেঁকে নিতে হবে। তো আমি যে কড়াইটাতে জাল করব সেই কড়াইটাতে ছেঁকে নিচ্ছি। আমসত্ত্ব বানানো একেবারে সহজ বন্ধুরা। একদম ডাইরেক্টলি আপনারা রোদ্রে দিয়েও কিন্তু আমসত্ত্ব তৈরি করতে পারবেন, কিন্তু জাল করে যদি আমসত্ত্বটা তৈরি করা হয়, এই আমসত্ত্বটা কিন্তু অনেক দিন পর্যন্ত সুন্দর থাকে, একদম সংরক্ষণ করে রাখতেও পারবেন। এবার সুন্দর করে কিন্তু জুসটাকে আমি বের করে নিচ্ছি। আমের জুসটা একদম সুন্দর করে ছেঁকে নিলাম। এবার একদম ডাইরেক্ট উনুনটা জ্বালিয়ে দেব। আর এই আমের মধ্যে কিন্তু এখানে আমি যেহেতু আমি একটু ঝাল ঝাল করব, তার জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। আপনারা চাইলে এখানে মিষ্টি আমসত্ত্ব ব্যবহার করতে পারেন, কিন্তু আজকের আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি আমসত্ত্ব হবে। এবার লো আঁচে কিন্তু জাল করে নিচ্ছি। আর এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা কিন্তু আপনারা বুঝে দেবেন। আম বেশি টক হলে কিন্তু চিনিটা একটু বেশি লাগবে। তো এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সামান্য একটু লবণ। ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। জাল করতে করতে একটা সময় দেখবেন একদম আঠালো আঠালো হয়ে যাবে। তো আরও অনেকটাই কিন্তু জাল করতে হবে। তো আমি জাল করে নিচ্ছি। তো জালটা করতে করতে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর এদিকে একদম আঠা আঠা হয়ে গেছে। খুন্তিটা থেকে যখন দেখবেন একটু পড়ে যাচ্ছে, তো তার মানে আরেকটু জাল করতে হবে। তো আরেকটু যখন জাল করব, তখন দেখবেন আরেকটু আঠা আঠা হয়ে যাবে, আর একদম খুন্তি থেকে একদম পড়বে না। তো এই পর্যায়ে কিন্তু এখানে আমসত্ত্বটা রেডি হয়ে গেছে। দেখুন একদম আঠা আঠা হয়ে যাচ্ছে, পড়তে চাইছে না। তো এখানে আমি এবার যে থালাতে আমি আমসত্ত্বটা সেট করব, আমসত্ত্বটা রেডি করে নেব। একটা থালাতে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো করে একটু থালাতে ছড়িয়ে নেব। এবার হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এবার কিন্তু আমের জুসটা ঢেলে দেব। ভালো করে কিন্তু থালাতে সেট করে নেব। সেট করে নিয়ে 3-4 দিন কিন্তু কড়া রোদে শুকিয়ে নেব। শুকিয়ে নিলেই দেখবেন আমসত্ত্ব রেডি হয়ে যাবে। কত সুন্দর আমসত্ত্ব রেডি হয়ে যাবে। টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, আর আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করুন। এবার থালাটা দেখুন চারিপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেটটা করে নিলাম। এবার কিন্তু কড়া রোদে শুকিয়ে নেব। আর শুকিয়ে নিলে দেখবেন সুন্দর আমসত্ত্ব রেডি হয়ে গেছে। আমসত্ত্বটা শুকিয়ে নিয়ে একদম পিস পিস করে কেটে একদম গোল গোল রাউন্ড শেপে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন।